পরিবারের সবার সাথে একসাথে কোথাও ঘুরতে গেলে মনে হয় লাইফের বেস্ট মোমেন্টটাই কাটাচ্ছি। কারণ সংসার, বাচ্চা, পড়াশোনা সবকিছু মিলিয়ে যখন চারজন একসাথে কোথাও গিয়ে রিল্যাক্সে সময় কাটাই, ওইটা আমার কাছে খুব ভালো লাগে। গিয়েছিলাম দরদ মুভি দেখতে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দরদ মুভির অভিজ্ঞতাটা কেমন ছিল মুভিটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ছেলের যেহেতু এক্সাম শেষ হয়ে গিয়েছিল, মানে টেস্ট পরীক্ষা, তো চিন্তা করলাম তার কয়েকদিন পর থেকেই তো ছেলের আবার সেই যেহেতু টেস্ট মানে হলো যে একটা শেষ হওয়া, তারপরে তো তার আসল পড়াশোনা শুরুই হয়ে যাবে এখন। তো আপনাদের ভাইয়াকে বললাম মতো শেয়ার না করে নাই। সে কিছু কিছু সময় এরকম হয়, মানে কিছু সময় যদি বলি কোথাও চলো কিন্তু যেতে চায় না, আবার কিছু সময় যদি মাহিদির পরীক্ষা শেষ হয় তখন কিন্তু সে কোনোদিনও না বলে না। এই একটা জিনিস আমি অনেক বছর পর্যন্ত খেয়াল করেছি। কারণ আমার বড় ছেলেটা অল টাইমই পড়াশোনার চাপে থাকে, তো সে এত পড়াশোনার চাপ বা বাচ্চাকে এত মানে এগুলো বেশি একটা পছন্দ করে না। তার কথা হচ্ছে যার মানে যে হওয়ার এমনি হয়, এত চাপ বা চাপের কিছু নাই। কিন্তু যুগও চেঞ্জ হয়ে গেছে। আমরা যেই সময় যেভাবে পড়াশোনা করে আসছি, আমাদের মা বাবা কিন্তু আমাদের পড়ালেখার দিকে তাকায়ও নেয়। টিচার রেখে দিয়েছে, তারা পড়াইছে, নিজে নিজে পড়ছে। কিন্তু এখনকার বাচ্চাদের চিত্রটা কিন্তু আলাদা। তো যাই হোক, আমার ছোট ছেলে বলছিল সে দরদ মুভি দেখবে, বড় ছেলেকে জিজ্ঞেস করলাম, সেও দেখবে। আপনাদের ভাইও না বলে না। আর আমার তো বরাবরই মুভি দেখতে ভালোই লাগে। বিয়ের আগে বাবা অপছন্দ ছিল, কখনোই মুভি টুভি দেখা হতো না। চুরি করে মনে হয় একদিন মনে হয় গিয়েছিলাম আমার খালার সাথে মুভি দেখতে। তা এখন স্বামী, সন্তান সবাইকে নিয়ে মুভি দেখছি। এটা আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা। তবে যাই হোক, মুভির টিকিট পেয়েছি 7টায়, আমরা গিয়েছি 4:30টায়। এই যে একটা বোরিং টাইম, অনেকটা সময় কি করব, কোথায় যাব। মাহিদির আব্বুকে বলতেছিলাম যে বসুন্ধরার আশেপাশে কারো বাসা আছে কিনা, যে তার বাসায় যে একটু ঘুরে আসবো 2 ঘন্টার জন্য। তো যাই হোক, আসলাম হচ্ছে একটু আড়ংয়ে সময় কাটানোর জন্যই বলতে পারেন। আবার চিন্তা করলাম যেহেতু 70% ডিসকাউন্ট চলে, দেখি কোনো কিছু পছন্দ হয়ে গেলে হয়তো বা নিয়ে নেব। এসে দেখলাম যে ওদের নিচতলাটা বসুন্ধরা সিটির ওনারা বলতেছে 70% ডিসকাউন্টের প্রথম দিনে আমাদের ডিসকাউন্টের সব প্রোডাক্ট নিচতলায় শেষ হয়ে গেছে, উপরে কিছু হয়তো থাকতে পারে। তো যাই হোক, এসে মানে 3 পিসগুলো আমার এত ভালো লাগছে জানেন না, আমি তো সব ভিডিওতে আনি নাই, মানে এত সুন্দর। তো এতদিন পর্যন্ত কিন্তু আড়ংয়ের যত ড্রেসই দেখেছি আমার এবারের কালেকশনগুলো বেস্ট, তবে দামগুলো কিন্তু সেই বেস্ট। তো যাই হোক, এদিকে তো ঘোরাফেরা করে টোরে আপনাদের ভাইয়া বলতেছে আমার মানে কোমর টোমর ব্যথা করতেছে, কারণ মার্কেটে ঘোরাফেরা কিন্তু বিরক্তিকর। আর সে এগুলো ভালোও লাগে না, কারণ আসছিল বাচ্চারা খেলাধুলা করবে, সেখান থেকে এখন মুভি দেখার হয়ে গেছে। তা আমাদের সময়টা মানে আর কি বোরিং, কি করব। এরপর বাচ্চারা বললো যে কিছু খাবো। তা আমিও বললাম যেহেতু 7টায় শো শুরু হবে, আমাদের শেষ হতে হতে 10টা বেজে যাবে, বাসায় চলে যাব, তখন আর আমরা কিছু খাবো না, এখন হালকা পাতলা কিছু খেয়ে নেই। তো চিকেন নিল ওরা, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে বড় ছেলেকে দিয়ে আনালো। কারণ হচ্ছে আপনাদের ভাইয়া বরাবরই চায় তার বড় ছেলে একটু চালাক হোক, কোথাও গেলে যেন ও নিজেই সব কিছু করতে পারে। তো এই তো আসলে মানে একটু মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে কোথাও যাওয়া, সবাই মিলে কিছুটা টাইম পাস করা, এতে কিন্তু মন মানসিকতাও ভালো থাকে। কারণ আমাদের জামাইরা যেহেতু সারাদিন কাজকর্মে থাকে, তাদের মাথায় হাজারটা টেনশন প্যারা থাকে। তো মাঝে মাঝে কোথাও ঘুরলে মনে হয় তার কাছেও ভালো লাগে। এই দিকে হচ্ছে আমরা চিন্তা করলাম ধরো বাইরে ঘুরে ঘুরে কী করবো, তার চেয়ে আমরা ভিতরেই চলে যাই, সিনিপ্লেক্সের ভিতরেই চলে যায়, সেখানে আরামে বসে থাকি, বাইরে এত কষ্ট না করে। তো ভিতরে আসলাম, দেখলাম যে অনেক বড়। তবে দরদ মুভিটা দেখেছি, শাকিব খানের এই পর্যন্ত যত মুভি দেখেছি এটা ছিল বেস্ট, আর অ্যাক্টিংটা দুর্দান্ত, আমার কাছে খুব ভালো লাগছে। তো এটাতে কোনো রোমান্টিক বলতে কি স্ত্রীকে ভালোবাসে সেটা নিয়েই হচ্ছে পুরো গল্পটা। আর হচ্ছে কোনো বাচ্চা নিজে দেখতে যাবেন, দেখতে পারবেন না এরকম না, এরকম কোনো সিনও ছিল না, মানে ভালোই লাগছে আমার কাছে। তবে অ্যাকশন ছিল না দেখে আমার বাচ্চারা হচ্ছে 100 মানে 10-এ 8 দিয়েছে। তবে আমার কাছে বেশ ভালো লাগছিল, কারণ কোনো মতে গল্প থেকে সরতে পারছিলাম না। আর শাকিব খানের অ্যাক্টিংটা যাক চোখে ভাসতেছে, আমি এমনি শাকিব খানকে পছন্দ করি। তো যাই হোক, হলের ভিতরে ঢুকে আমরাই প্রথম ঢুকেছিলাম, একদম পুরা হল ফাঁকা। তবে একদম হাউসফুল হয় নাই, 3 ভাগের 2 ভাগের মতোই ছিল। আর হচ্ছে এখানে মুভির কোনো কিছুই কিন্তু আমি আনি নাই, কারণ আমি শুনছিলাম যে কোনো ভিডিও টিডিও করলে বা সেটা ব্লগে দিলে সেটা নাকি কপিরাইট আসে। তো এই তো ব্রেকের এক ফাঁকে হচ্ছে ওরা আবার পপকর্ন নিয়ে আসলো। ছোট ছেলে বলছে আমরা শুরুতে খাবো না, আমরা যখন ব্রেক দিবে মুভি তখন খাবো। তো ওরা 2 ভাই আনতেছিল। এই তো মুভি টুভি দেখা শেষ, সবাই চলে যাচ্ছি।
পুরো পরিবারকে নিয়ে সুন্দর একটা মানে সময় কাটিয়েছিলাম। একটা সময় বাবা পছন্দ করতো না মুভি দেখা, কিন্তু এখন স্বামী সন্তান সবাইকে নিয়ে দেখতেছি। আমার কাছে এটা খুবই ভালো লাগতেছে। আর ফ্যামিলি টাইম মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি বিয়ের পর থেকে এই জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি। সময়ের কাজ সময় করাটাই ভালো। বুড়ো হয়ে গেলে যদি সব এভাবে মুভি দেখতাম ভালো লাগতো না।